পাঞ্জাব না আরসিবি, কারা জিতবে আইপিএলের ট্রফি? দেখে নিন পরিসংখ্যান। যাবতীয় কার্যকর্ম যতটা তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলুন। মঙ্গলবার মহারণের আয়োজন করা হয়েছে 2025-এর আইপিএল টুর্নামেন্টের ফাইনালে। আরসিবি এবং পাঞ্জাব কিংস 11 একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে এই ফাইনাল ম্যাচ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ মরশুমের দুর্দান্ত পারফরমেন্স করেছে আরসিবি, যদিও চলতি মরশুমের পাঞ্জাব কিংস অবশ্যই যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ বেঙ্গালুরুর দল পাঞ্জাবকে কার্যত একতরফাভাবে পরাস্ত করে, কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারের শ্রেয়স আয়ারের দল যে খেলাটি দেখিয়েছে তারপরেই বিরাট কোহলিদের নিশ্চয় রাতের ঘুম উড়ে গিয়েছে। আসুন জেনে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে আরসিবি এবং পাঞ্জাবের মধ্যে কোন দল বেশি শক্তিশালী। এক নজরে হেড টু হেড পরিসংখ্যান। আইপিএলের ইতিহাসে আরসিবি এবং পাঞ্জাব কিংস 11 মোট 36 বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এর মধ্যেই বেঙ্গালুরু 18টি ম্যাচ জয়লাভ করেছে এবং একই সংখ্যক ম্যাচ জয়লাভ করেছে পাঞ্জাব কিংসরাও। অর্থাৎ দুই দলের মধ্যে এখনও পর্যন্ত কাঁটে কি টাক্কর দেখতে পাওয়া গিয়েছে। এই মরশুমে বেঙ্গালুরু এবং পাঞ্জাব মোট 3 বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। প্রথম ম্যাচে শ্রেয়স আয়ার 5 উইকেটে জয়লাভ করেছে। এরপর দুটো ম্যাচ আরসিবি জয়লাভ করেছে। বেঙ্গালুরু দুটো ম্যাচ যথাক্রমে 7 উইকেট ও 8 উইকেটে জয়লাভ করেছে। প্রথম কোয়ালিফায়ার আরসিবির দাপুটে পারফরম্যান্স। 2025-এর আইপিএল টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাব কিংস 11 কার্যত উড়িয়ে দিয়েছে আরসিবি। বেঙ্গালুরুর বোলারদের সামনে পাঞ্জাবের ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। 14.1 ওভারের মধ্যেই পাঞ্জাব কিংস 101 রানে অল আউট হয়ে গেছে। এই টার্গেট আরসিবির 10 ওভার হাতে রেখেই অর্জন করে নেয়। ফিল্ড সল্ট 27 বলে 56 রান করেন। অন্যদিকে ব্যাট হাতে যোগ্য সঙ্গতি দিয়েছেন রজত পাতিদার এবং মায়াঙ্ক আগরওয়াল। অবশ্যই আজকের রাত্রের এই টুর্নামেন্টে ঠিক কারা জয়ী হবে, অবশ্যই আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনার টিমের নাম টাইপ করে মেসেজ করুন।